তুমি এখন অনেক সুস্থ হয়ে গেছো, তাই আমি তোমার জীবন থেকে আজ চিরবিদায় নিতে এসেছি। তার মানে তোমার গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আমি রওশন আপনাদেরকে একটি সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকটির নাম মনের আয়না, আর এই নাটকটির মেন ক্যারেক্টারে আছে টনি, সালমা, শাকিল ও সামাদ। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের কিছু অংশ। লেটস গো। এইদিকে আই, এই জায়গাটা কত সুন্দর লাগছে। টনি, সামাদ, শাকিল তিনজনা ঘুরতে গিয়েছিল একটি জায়গাতে। সেই জায়গাতে সেলফি তুলছিল শাকিল ও সামাদ। কিছুক্ষণ পরেই টনির খোঁজ হয়, আর সেখানে টনিকে খুঁজে পাওয়া যায় না। তো চলুন আমরা দেখে নেব টনি কোথায় গিয়েছে, তাকে কি খুঁজে পাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। টনি, টনি, টনি কে? আমরা দেখলাম টনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এখানে টনিকে খুঁজতে সামাদ ও শাকিল বেরিয়ে গেল। আর এদিকে টনি প্রাকৃতিক দৃশ্য মোবাইলে ক্যাপচার করছিল। সেখানে হঠাৎ দেখলো একটা পরীর মতো সুন্দর একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। সেই মেয়েটি কে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। দাঁড়াও বলছি, দাঁড়াও। আমরা দেখলাম টনি প্রাকৃতিক দৃশ্য মোবাইলে যে ক্যাপচার করছিল, সেখানে দেখতে পেল একটি পরীর মতো মেয়ে। সেই মেয়েটিকে তাকে দাঁড়াতে বলল, সে দাঁড়াচ্ছিল না। কিছুক্ষণ পরে সে দাঁড়ালো, আর দাঁড়িয়ে সেই মেয়েটি পিছন পানে তাকিয়ে দেখে টনি, আর টনি তার দিকে তাকিয়ে, টনির মুখ পুরো বন্ধ, সে পুরো অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকলো। তো চলুন আমরা দেখে নেব মেয়েটি যে সালমা, আর সালমা কি কারণে ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছিল সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। এই টনি, তুই এখানে কি করছিস? তোকে অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। তো বন্ধুরা, আমরা দেখলাম টনি যে মেয়েটির দিকে তাকিয়েছিল, সালমার দিকে, সেখানে পিছন থেকে শাকিল ও সামাদ তাকে ডাকে। আর কিছুক্ষণ পরে দেখা গেল সেই মেয়েটি সালমা নেই, সেখানে সালমা নেই। কি ব্যাপার, সালমা এক্ষুনি ছিল, এক্ষুনি গায়েব। কি রহস্য এই নাটকের? মনের আয়না এই নাটকের নাম হারুন ভাই কেন দিয়েছে সেটাও আমরা দেখব। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। দেখলাম ওইটা দেখ। কই, কি দেখবো? কোথায় গেল? এখানে ছিল। দেখলাম শাকিল ও সামাদ তার কাছে পৌঁছেছে, আর শাকিলকে ও সামাদকে টনি দেখাতে চাইছে যে সামনে একটি মেয়ে আছে সালমা, আর সালমাকে দেখাতে গিয়ে তাকে আর খুঁজে পাচ্ছে না। সেখানে শাকিল আর সামাদ কি ভাবলো, কাউকে যে দেখাতে পারলো না। তো চলুন আমরা দেখে নেব আসল রহস্যটা কি এই নাটকের। মনের আয়না এই নাটকের নাম কেন? তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। কই কোথায় গিয়ে আছে? কি কি ভাবিস তুই? চল, সন্ধ্যা নেমে আসছে, কালকে সকালে আবার। শাকিল ও সামাদ তার হাত ধরে নিয়ে যাচ্ছিল, আর সেখানে বারবার পিছনের দিকে তাকিয়ে তাকে দেখা পেল না। তার মনটা উতাল তাকে দেখার জন্য। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। এটি খুব সুন্দর নাটক হতে চলেছে। এখানে সালমা ও টনির যে জুটি, সত্যি অসাধারণ জুটি, তাদেরকে খুব ভালো লাগে, অডিয়েন্স খুব ভালোবাসে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমরা দেখলাম শাকিল সামাদ দুজনায় ঘুমাচ্ছে, আর সেখানে টনি বসে আছে, শুধু সেই মেয়েটির কথা ভাবছে, সালমার কথা ভাবছে। সালমা তার মনে জায়গা করে ফেলেছে এক দেখায়। তো চলুন আমরা দেখে নেব এখানে কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ঘুমাসনি? সকাল কখন হবে? কেন সকালে আবার কি করবি? জঙ্গলে ঘুরতে যাবে নি? সামাদ ও শাকিল ঘুমাচ্ছিল, সেখানে তাকিয়ে দেখে টনি বসে আছে, তার ঘুম নেই চোখে। সে তো সেই মেয়েটির স্বপ্ন দেখছে, সালমার স্বপ্ন দেখছে, সে জেগে জেগে স্বপ্ন দেখছে। সামাদ কি বললো টনিকে, যে এখনো ঘুমাসনি, ঘুমা, সকাল হয়ে যাবে কিছুক্ষণ পরেই। আর এখানে টনি কি বললো সামাদকে টনি বলল যে সকাল কখন হবে। তো চলুন আমরা দেখে নেব টনির সকালের অপেক্ষা, সে আবার জঙ্গলে ঘুরতে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। আজ কি ওর দেখা পাবো না। টনি, তো বন্ধুরা, সকাল হতে না হতে টনি আবার সেই জঙ্গলে সেই সালমার খোঁজে। আর সালমার জন্য তো রাত্রি ঘুম হয়নি, আর সেখানে এদিক ওদিক তাকিয়ে তাকে পাচ্ছে না।
হঠাৎ তার দেখা পেলো। তো চলুন আমরা দেখে নেব তাকে দেখা পেয়ে তার সঙ্গে কি দেখা করবে, তার কাছে কি যাবে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। এই দাঁড়াও, কে তুমি? আমার নাম ধরে ডাকলে? আমাকে চিনতে পারছো না? তো বন্ধুরা আমরা দেখলাম টনিকে পিছন থেকে সালমা ডাকলো টনির নাম ধরে, আর সে দৌড়তে দৌড়তে গিয়ে সালমার হাত ধরে তাকে বলল, কে তুমি, আমার নাম কিভাবে জানলে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। আমাকে চিনতে পারছো না? কে তুমি? তোমার বাড়ি কোথায়? তুমি আমার বন্ধু হবে? কেন হব না? তো বন্ধুরা আমরা দেখলাম টনি সালমাকে জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায়, সেখানে সালমা বললো এখানেই। আর তুমি কি এখানে প্রতিদিন আসো? সেখানেও সালমা বললো যে হ্যাঁ প্রতিদিন আসি। আর এখানে টনি সালমাকে জিজ্ঞাসা করলো যে তুমি আমার বন্ধু হবে? সেখানে সালমা বললো যে হ্যাঁ বন্ধু হব। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, নাটকটি মজাদার হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। ভালোবাসা নাকি ভালো লাগে না রে। আমরা দেখলাম টনি সালমা দুজনায় ভালো বন্ধু হয়ে গেল, আর তাকে নিয়ে জঙ্গল ঘুরতে লাগলো। টনি কিছুই চেনে না সেখানকার, আর সেখানে টনিকে সবকিছু দেখানোর জন্য সালমা হাত ধরে তাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। তো চলুন আমরা দেখব যে সালমা গায়েব হয়ে যাওয়ার পিছনে উদ্দেশ্যটা কি, আর এখানে মেন রহস্যটা কি, সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। এখানে একা একা বসে কি করছিস? আমি একা কেন হবো? আমার সাথে আমার বন্ধু আছে। বন্ধুরা আমরা দেখলাম এখানে টনিকে খুঁজতে খুঁজতে পেয়ে গেল শাকিল ও সামাদ, আর তাকে জিজ্ঞাসা করলো যে তুই এখানে একা একা বসে কি করছিস? টনি কি বললো যে আমি একা হব কেন, আমার বন্ধু আছে, সে আমাকে অনেক জায়গা ঘুরিয়ে নিয়ে বেড়ালো। তো চলুন আমরা দেখে নেবো। এখানে সামাদ ও শাকিল পুরো অবাক, সেখানে কেউ নেই, সে একা বসে আছে। রহস্যটা কি, এই নাটকটা পুরো না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি, লেটস গো। কথা বলছি, কে তোর বন্ধু? তোরা আমার বন্ধুকে দেখবি? দেয়ার নাম সালমা। তো বন্ধুরা আমরা দেখলাম টনির কথা তো শাকিল ও সামাদ বিশ্বাস করছে না। সেখানে শাকিল ও সামাদকে বিশ্বাস করানোর জন্য সালমাকে একটি নারকেল গাছের ওর থেকে তাকে নিয়ে আসলো, আর তাদের সামনে দাঁড় করালো। কিন্তু সালমাকে তারা দুজন কেউ দেখতে পাচ্ছে না। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ঘটনাটাই কি ঘটতে চলেছে এই টনির সঙ্গে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। বন্ধুরা কি আমল তো বলছিস? কই তোর বন্ধু? কে সালমা? সালমা ভালো আছে? আমরা দেখলাম টনি সালমাকে নিয়ে এলো শাকিল ও সামাদের সামনে। তারা দুজনাই কেউ দেখতে পাচ্ছে না, শুধু কে দেখতে পাচ্ছে সে হচ্ছে টনি। আর এখানে শাকিল কিছু বলতে যাওয়ার আগেই সামাদ তার হাত ধরে কি বললো, থামতে বললো। তো তোমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, নাটকটি শেষ পর্যন্ত দেখাবেন। খুব সুন্দর এই নাটকটি, মনের আয়না, সত্যি অসাধারণ একটা নাটক। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। আমি আমার বন্ধুর সাথে ঘুরবো না, ওকে ছেড়ে দে, ও আবার বিকেল আসবে। হ্যাঁ আসবো। বন্ধুরা আমরা দেখলাম সামাদ টনির হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেখানে টনি যাচ্ছে না। আর সেখানে কি বললো সামাদ বললো যে আবার বৈকালে আসবে। আর টনি জিজ্ঞাসা করলো সালমাকে যে আবার বৈকালে আসবে তো? সেখানে সালমা বললো ঠিক আছে আসবো, তুমি যাও। তো চলুন আমরা দেখে নেব মনের আয়না এই নাটকটির শেষ পর্যন্ত আপনারা দেখুন। নাটকটি খুব সুন্দর হতে চলেছে। টনি সালমার যে নাটকে থাকবে সত্যি অসাধারণ হবে সেই নাটকটি। আপনারা দেখে আসুন নেক্সট ভিডিওটি, লেটস গো। বলনি টনিকে নিয়ে মেসেঞ্জারে ঘুরতে যাচ্ছি? দুনিয়াতে কত ভালো ভালো জায়গা থেকে 15 বছর আগে। আমরা দেখলাম সামাদ ও শাকিল এসে টনির বাবাকে বলল এই ঘটনাটা, আর সেখানে টনির বাবা 15 বছর আগেকার ঘটনা সামাদ ও শাকিলকে বলতে লাগলো। তো চলুন আমরা দেখে নেব কি হয়েছিল 15 বছর আগে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি, লেটস গো। তো বন্ধুরা আমরা দেখলাম সালমা ও টনি একসঙ্গে ছোটবেলা থেকে মানুষ হয়েছিল, একই জায়গাতে একই বাড়িতে। আর তাদের ঘটনা টনির বাবা বলল সামাদ ও শাকিলকে। তো চলুন আমরা দেখে নেব কিভাবে টনি ও সালমা আলাদা হয়েছিল, কি হয়েছিল আসলে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। ওরা দুজন পাহাড়ের উপর খেলছিল, কিন্তু সালমা খেলতে খেলতে পাহাড় থেকে নিচে পড়ে মারা যায়। তো বন্ধুরা আমরা দেখলাম টনির এইরকম হওয়ার পিছনে কারণটা কি। কারণটা হচ্ছে টনির বাবা বলল যে ছোটতে টনি ও সালমা পাহাড়ে বেড়াতে গিয়েছিল, আর সেখানে সালমা পাহাড় থেকে পড়ে মারা গিয়েছে, আর তারপর থেকেই টনি এরকম। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি,
নাটকটি খুব সুন্দর হতে চলেছে। মনের আয়না এই নাটকটি অসাধারণ একটা নাটক। টনি সালমা যেখানেই থাকবে সে নাটক ফুল হিট। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। সরি আঙ্কেল, এটা তোমরা জানতাম না। এরকম হুল্লা দ্বিতীয়বার হবে না। কি আর হবে? সালমা ছোটবেলাতে মারা যাওয়ার পর থেকে টনির বাড়িতে শোকের ছায়া, আর সেখানে টনির মা টনির বাবা পুরো ব্যস্ত টনিকে নিয়ে। টনির এরকম হওয়ার পিছনে আপনারা কাহিনীটা দেখলেন। তো চলুন আমরা দেখে নেব টনি কি ঠিক হবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। ওকে ওর মতো থাকতে দিতে হবে, নাহলে কিন্তু ও পুরোপুরি পাগল হয়ে যাবে। বন্ধুরা, আমরা দেখলাম টনি ডাক্তারখানায় এসে সেখানেও সালমার নাম নিচ্ছে, আর সালমাকে ছাড়া তার বেঁচে থাকা সম্ভব নয়। আর এখানে রাকেশ দেখে কি বলল যে তাকে একটা ইঞ্জেকশন দিল, আর ইঞ্জেকশন দেওয়ার পরেই টনির বাবাকে বলল যে এর উপায় হচ্ছে কিছু ওষুধ লিখে দেবে, সেই ওষুধগুলো লাইফ টাইম খেতে হবে, সবসময় খেতে হবে, তাহলে ও সুস্থ থাকবে আর সে যেখানে যেতে চাইবে সেখানে নিয়ে যেতে হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ওরা বারবার ডাকছে, চলো। ঠিক আছে চলো। তো বন্ধুরা, নাটকটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। এই নাটকটি দেখতে অবশ্যই আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। এই পল্লীগ্রাম অফিসিয়াল চ্যানেলের ওনার রবুল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই নাটকটি ডিরেক্ট করেছেন হারুন ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।